সবাইকে জানাচ্ছি নমো নারায়ণ, জয় গুরু। আজকের আমি কুম্ভমেলা সম্পর্কে কিছু আলোকপাত করব। এই পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন এই আশা আমি প্রত্যাশা করছি। কতটুকু বলতে পারি জানি না, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা করবেন। আসুন এখন আমরা জানি কুম্ভমেলার ইতিকথা সম্পর্কে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্তে গুরুবে যস্মে পদ্মা পলাশলোচনে শ্রী গুরু অদ্বৈতনন্দরূপায় সচ্চিদানন্দদায়িনী। ওম নমস্তে গুরুবে যস্মে পদ্মা পলাশলোচনে শ্রী গুরু সুদর্শনানন্দপুরীরূপায় সচ্চিদানন্দদায়িনী। মুখং করতি বাচালং পঙ্গুলঙ্গ অথে ঘ্রিম ইয়াত কৃপং তমহং বন্দে পরমানন্দ মাধব। শ্রীমৎ স্বামী জগদানন্দপুরী মহারাজের প্রাণপ্রিয় শিষ্য শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজ। অদ্বৈতানন্দপুরী মহারাজ গিরিজানন্দ বালক বাবার সাথে বহিকুম্ভে যাবার জন্য প্রস্তুতি গ্রহণকালে একটা চিঠি গুরুদেবের হস্তগত হয়। সে চিঠি জগদানন্দপুরী মহারাজের স্বহস্তে লিখিত চিঠি। সে চিঠিতে লেখা ছিল, বৎস, বহিকুম্ভে মন দিও না, ভাবি জীবনে তুমি এক অভিনব কুম্ভের প্রাণদাতা হবে। জগদানন্দের এই অমীয় বাণী পেয়ে গুরুদেব বহিকুম্ভে যাবার বাসনা পরিত্যাগ করলেন এবং গিরিজানন্দ বালক বাবার সাথে আর বহিকুম্ভে যাওয়া হয় নাই। সে ভারতবর্ষের 4টি স্থানের মধ্যে এই কুম্ভমেলা হয়ে থাকে। আমরা কুম্ভমেলা সম্পর্কে শাস্ত্রে অনেক কিছু পাই। সমুদ্র মন্থনের কথা বলে যাচ্ছে। সমুদ্র মন্থন করার সময় যখন দেব বৈদ্য ধনন্তরী সে অমৃত ভাণ্ডার নিয়ে উঠছিলেন, তখন কথিত আছে ইন্দ্রের ইশারায় তার পুত্র জয়ন্ত সে 4টি স্থানের মধ্যে সে কুম্ভ লুকিয়ে রেখেছিলেন 3 রাত্রি ধরে। প্রয়াগ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনীতে। সেই অমৃত কুম্ভের অনুসরণে শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজজি আত্মবিমুখ মানুষকে আত্মজাগরণের পথে নিয়ে যাবার জন্য তার গুরুর ইচ্ছায় ঋষিধামে ঋষিযজ্ঞের আয়োজন করেছিলেন। কুম্ভমেলার পুণ্য অর্জন হয় সাধু দর্শন এবং গঙ্গায় স্নানের মাধ্যমে। ঋষিধামের সাধু সন্ন্যাসীর আগমন ঘটল, গঙ্গা তো নাই। তাই গুরু মহারাজ বলেছিলেন, গঙ্গার স্নান সম কৃষ্ণ কথা অতি পাবনী। গঙ্গা স্নানের বিকল্প স্বরূপ গুরুদেব ঋষি কুম্ভে পাপ মুক্তির জন্য নাম সংকীর্তন যজ্ঞের আয়োজন করে গেছেন। নাম শ্রবণে কীর্তনে গঙ্গা স্নানের সমফল লাভ করা যায়। তাই ভারতবর্ষের মহাকুম্ভ মেলায় গিয়ে পুণ্যার্থীরা যতটুকু পুণ্য অর্জন করতে সমর্থন হয়, এই কুম্ভমেলায় গিয়ে তিরাত নাম শ্রবণ নির্ধান করলে সমানভাবে কৃতার্থ হওয়া যায়। গুরুদেবের প্রথম কুম্ভ হয় 1957 সালে এবং গুরুদেব শ্বশুরে থাকা অবস্থায় শেষ কুম্ভ হয় 1966 সালের জানুয়ারি মাসে। তার ধারাবাহিকতায় গুরুদেবের আশীর্বাদ মাতা নিয়ে আমার গুরুদেব সুদর্শনানন্দপুরী মহারাজজি এই পর্যন্ত কুম্ভমেলা পরিচালনা করে আসছেন। প্রতি 3 বছর অন্তর অন্তর ঋষিধামে কুম্ভমেলা আয়োজন হয়ে থাকে। আগামী 23শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি 2026 পর্যন্ত 11 দিন ব্যাপী ঋষিধামে এই কুম্ভমেলার আয়োজন করা হয়েছে। ভক্ত শিষ্য প্রশিষ্য সকলকে এই কুম্ভমেলায় এসে
কুম্ভের পুণ্য অর্জন করার জন্য আমি সকলকে অনুরোধ জানাচ্ছি। সবাইকে শুভ নমস্কার, শুভ নমস্কার। আমি চন্দন দাস, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি, কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি, শ্রী গুরু সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক।